বিজয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। রুমাস কিচেনে সবাইকে ওয়েলকাম। আজকে দেখাবো আমি নারকেল নাড়ু। একটা বড় সাইজের নারকেল এখানে আমি কুড়িয়ে নিয়েছি একটু কর্পূর আর 3টে এলাচের দানা গুঁড়ো করে নিয়েছি। আর একটা নারকেলের মাপ 250 গ্রাম, সেটা গুড় হোক বা চিনি হোক। এখানে আমি গুড়টা নিয়েছি 200 গ্রাম, 50 গ্রাম চিনি নিয়েছি। এই নারকেলটা এখন আমি একটু মিক্সিতে আর একটু মিহি করে পেস্ট করে নেব, তারপরে কিচেনে দেখা হচ্ছে। কড়াইতে সামান্য একটুখানি জল দিয়েছি, চিনিটা আর গুড়টা ভালো করে যাতে দেওয়ার সাথে সাথে পুড়ে না ওঠে। এবার আগে আমি গুড়টা দিচ্ছি, তারপর চিনিটা মিশিয়ে দেবো। চিনিটাও দিয়ে দিচ্ছি, কিন্তু ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার আমি নারকেল কোড়ানোটা অ্যাড করে দিচ্ছি। এবার এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পাকটা ভালো মতো হচ্ছে। আর মানে চামচটা কিন্তু তোলা যাবে না, তাহলে নিচের থেকে কিন্তু লেগে যেতে পারে, আর পোড়া গন্ধ হলে তো জিনিসটাই সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তো নাড়তে থাকবো যতক্ষণ না পাকটা কিন্তু বন্ধুরা একদম সিমে করে দিয়েছি, এবং পাকটাও আস্তে আস্তে করবো, তাহলে সুন্দর নালে পুড়ে উঠবে। অনেকটা হয়ে এসছে। এটা পাক হতে কিন্তু আমার 25 মিনিট মতো সময় লেগেছে। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, কড়াই গায়ে কিন্তু একদম লেগে যাচ্ছে না। তার মানে পুরো পাকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এলাচ গুঁড়ো আর একটুখানি কর্পূর মিশিয়ে দিয়ে আমি ওভেনটা অফ করে দিচ্ছি, তারপরে বাকিটা টেবিলে দেখাচ্ছি। বন্ধুরা, কড়াই থেকে এটার মধ্যে একটুখানি নারকেলের পাকটাকে একটুখানি ঠান্ডা করে নিলাম। এবার এরকম ছোট ছোট লেচি করে নিয়ে নাড়ু পাকিয়ে নেব। এরকম ছোট ছোট লেচি করে নিয়ে এরকম গোল গোল পাকিয়ে নিয়েছি। তেল বেরিয়ে যাচ্ছে, দেখুন সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। কিন্তু আমার একেবারে কমপ্লিট। আর আমি একটুখানি সাদা তিল দিয়ে গার্নিশিং করলাম। আপনারাও বাড়িতে ট্রাই করুন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, পেজটা ফলো করতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেলের বন্ধুদের কাছে অনুরোধ রইল, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।